ইরানে হামলার সকল প্রস্তুতি শেষ করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলতেই তোলপাড় শুরু পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও, যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে গালফ অঞ্চলে বাড়তি মার্কিন সামরিক উপস্থিতি। এছাড়াও মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা F-35 যুদ্ধবিমান ও হেলফায়ার ক্ষেপণাস্ত্রধারী যুদ্ধজাহাজ সহ একটি স্ট্রাইক গ্রুপ শীঘ্রই উপসাগরে পৌঁছাবে বলে জানা গিয়েছে। এই বহরটি ইতিমধ্যেই মালাক্কা প্রণালী পাড়ি দিয়েছে। এতে বোঝা যাচ্ছে ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। 25 জানুয়ারি এই তথ্য জানিয়েছে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12। তারা বলছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, মধ্যপ্রাচ্যে রণতরী যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে। চ্যানেল 12 আরও জানিয়েছে, গত 8 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারেই সবচেয়ে বড় সেনা যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এর সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর এগিয়ে যাচ্ছে। তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিনীদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। যদিও ট্রাম্প বলেছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না, এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যে সরকার বিরোধী সহিংস বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প বিক্ষোভ চলার সময় হুমকি দিচ্ছিলেন ইরানে হামলা চালাবেন, কিন্তু পরবর্তীতে তিনি নিজেই জানান ইরান হত্যা বন্ধ করে দেয়ায় হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন তারা। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের যে নির্দেশনা দিয়েছিল সেটি পরিবর্তন করেনি, কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড হুমকি দিয়েছে, এবার তাদের উপর ছোট বা বড় কোনো হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।